আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে একটি সিরিজের মধ্যে কিভাবে আমরা আমাদের সামাজিক জীবনে সুখ খুঁজে পেতে পারি, কিভাবে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে একটি সুন্দর ও হেলদি সম্পর্ক গড়ে তুলতে পারি, সে বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম। আজকের এপিসোডে আমরা ইসলাম প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে যে ৮টি নির্দেশনা দিয়েছে তার মধ্য হতে চতুর্থ নির্দেশনা নিয়ে আলোচনা করব। পাশাপাশি দেখার চেষ্টা করব যে এটা কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। ইসলাম প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে যে ৮টি নির্দেশনা দিয়েছে তার মধ্য হতে চতুর্থটি হচ্ছে প্রতিবেশীকে ইহসান করা, তার সাথে ইহসান স্বরূপ আচরণ করা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর কুরতুবীর মধ্যে এমন একটি হাদিস রিওয়ায়াত করেছিলেন যার মধ্যে আমরা এমন ৯টি কাজের খোঁজ পাই বা নির্দেশনা পাই যেই কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীর সাথে ইহসান স্বরূপ আচরণ করতে পারব। তাফসীরে কুরতুবীর ৩১১ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন যে একদিন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে বললাম, ইয়া রাসূলুল্লাহ মা হকুল জারি, হে আল্লাহর রসুল, প্রতিবেশীর হক কি, প্রতিবেশীর অধিকার কি? তখন আল্লাহর রসুল ধারাবাহিকভাবে ৯টি কাজের কথা বর্ণনা করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যে ৯টি কাজের কথা বলেছেন তার মধ্যে হতে চতুর্থটি হচ্ছে ওয়া ইন মাতা তাবি'তা জানাজাতাহু, যখন আমার কোনো প্রতিবেশী ভাই বোন, আমার কোনো প্রতিবেশী ইন্তেকাল করবে তখন তার জানাজায় অংশগ্রহণ করা। এই হাদিসের মধ্যে এমন যে ৯টি কাজের কথা বলা হয়েছে যে কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীর প্রতি ইহসান স্বরূপ আচরণ করতে পারি, তার মধ্য হতে পঞ্চমটি হচ্ছে ওয়া ইন আসাবাহু খায়রুন সাররাকা ওয়া হান্নাইতাহু, যখন প্রতিবেশীর কাছে কোনো খুশির সংবাদ আসবে, তার কোনো ভালো কিছু ঘটবে, তখন সেই খুশির সংবাদে আমিও আনন্দিত হওয়া এবং তাকে অভিবাদন জানানো। সোজা কথা, তার খুশির মুহূর্তে আমি খুশি হওয়া, তার আনন্দের মধ্যে, তার সাফল্যের মধ্যে আমিও উদযাপন করা। আর ৬ নম্বর কাজ হচ্ছে ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন আসাআতকা ওয়া আযযাইতাহু, আবার যখন আমার প্রতিবেশীর কোনো মুসিবত আসবে, কোনো পেরেশানি আসবে, তখন সেই মুসিবত বা পেরেশানিতে আমিও দুঃখ পাওয়া, আমিও সেই পেরেশানিটা অনুভব করা, উপলব্ধি করা এবং তাকে সাধ্যমতো সান্ত্বনা দেওয়া। لنا المرهفات غضاب البواسم، لنا صيحة الحق حين التصادم، فنحن الأسود الأبات الضياغم، نفل الحديدا بعزم شديد، نفل الحديدا بعزم شديد. إذا الحرب جاءت بلحن الرصاص نزلنا على الكفر نبغي القصاص، يساقون للموت ما من مناص، ونسقي الهدى من دماء الوريد، ونسقي الهدى من دماء الوريد.